আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে পবিত্র জুম্মাবার, আপনাদের সবাইকে জুম্মা মোবারক। তো চলেন রান্নাটা স্টার্ট করি। তেলটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা বাদামি কালার আসা আগ পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, আমি এই যে এখানে আদা রসুন দিয়ে দিলাম, তো সেটা একটু আমি কষায় নেব। আদাটা একটু হয়ে আসছে, তো আমি একটা একটা করে সব দিয়ে দেবো। এখানে একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদ, তো ঝাল তো একটু বেশি খাবো, তো একটু বেশি করে মরিচ দেব। এখানে একটু জিরা দিয়ে দেব, একটু লবণ, পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে কষানো হওয়ার জন্য আমি একটু রেখে দেব। আর অবশ্যই যে কোনো রান্না মশলা যদি একটু বেশি করে কষানো যায়, রান্নার স্বাদটা এমনিতেই বেড়ে যায়। অনেক সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি এখানে এই মুরগির মাংসটা দিয়ে দেব। দেখেন কালারটা কি আসছে। যে কোনো মশলা আপনি একটু বেশি করে কষাবেন, দেখবেন তরকারির কালারটা একটু চেঞ্জ। তো হালকা নাড়াচাড়া করে আমি একটু রেখে দেব। তো আমি আর একটু নাড়াচাড়া দিয়ে দেব। কালারটা দেখেন গাইস, কি সুন্দর একটা কালার আসছে। তো গাইস ভাবছিলাম একটু পোলাও রান্না করব, কিন্তু পোলাও রান্না করতে গিয়ে দেখি আমার পোলাও চাল শেষ, তাই আর আমার পোলাও রান্না হলো না। আমি আজকে সাদা ভাতই খাবো। মেঘ, একটু দাও না প্লিজ, একটু দাও। তোমার কি রান্না কমপ্লিট না হওয়া পর্যন্ত তোমার কি নামাজ পড়ে এসে খাবা? নামাজ পড়ে এসে তো খামো, এখন দাও না প্লিজ। ঠিক আছে, এক পিস। হ্যাঁ না, 3 পিস। এক পিস। আচ্ছা ঠিক আছে, দাও 1 পিস দাও। না, তুমি ঝোল পছন্দ করো। তো গাইস, সবাইকে জুম্মা মুবারক। আমার অনেক ক্ষুধা লাগছে, তুমি খাবারটা নিয়ে আসো না। ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। যাও তাড়াতাড়ি যাও। ওকে, খাবার নিয়ে এসে পড়ছো? হ্যাঁ, এই তো দাও, খাওয়াই দাও। তো গাইস, আজকে বিয়ের 3টা বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি লাস্ট কবে আমার নিজের হাতে খাইছি আমার আসলেই মনে নাই। আমার এই সবসময় ওরা জ্বালাই খাওয়াই দেওয়ার লেগে। ওয়াও, তোমার হাতে রান্না আসলে জবাব নাই। থ্যাংক ইউ। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।